তার কাছে চুল পরিমাণ বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আওয়াজ দিয়ে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন, তিনি বলেন সেই মহান রবের কসম যার হাতে আমার প্রাণ, এই জবান থেকে যা উচ্চারিত হয় সত্য ব্যতীত অন্য কোনো কিছু উচ্চারিত হয় না। যা কিছু উচ্চারিত হয় সত্য উচ্চারিত হয়। বোঝা গেল একজন মুমিন, একজন মুসলমান সে যে দ্বীনি তালিম, দ্বীনি শিক্ষা অর্জন করবে, এই দ্বীনি শিক্ষার যে মহান দুই উৎস কুরআনুল কারীম, হাদিস, এই দুই উৎসের মধ্যে চুল পরিমাণও কোনো সন্দেহ নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কুরআন এবং হাদিসের মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় নাই। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, কিন্তু পৃথিবীতে মানুষ জ্ঞান এবং বিজ্ঞানের যত উপকরণ তৈরি করেছে এর মধ্যে সন্দেহ সংশয় রয়েছে। বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে, তারা অনেক কিছু গবেষণা করে বলে, কিন্তু দেখা যায় কিছুদিন পরে পরে তাদের থিওরি, তাদের চিন্তাধারা পরিবর্তন করে। কিন্তু আল্লাহর হাবিব এবং আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে আমাদের সম্মুখে যা বলে গিয়েছেন, 1450 বছর আগে যেরকম সেগুলো কার্যকর ছিল, সত্য ছিল, আমাদের জন্য উপযোগী ছিল, এখনো যদি সেগুলো বাস্তবায়ন করা হয় সেগুলো সমাজে যথাযথ কার্যকর হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় হাজির, মুমিন একজন মুসলমান সে যদি সঠিকভাবে তার জীবনকে পরিচালনা করতে চায়, অবশ্যই তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে হবে। ইলমে ওয়াহির জ্ঞান তার মধ্যে থাকতে হবে। কুরআন ও হাদিসের জ্ঞান তাকে অবশ্যই অর্জন করতে হবে। দ্বীনি জ্ঞান দুই প্রকার। এক নম্বর হলো ফরজে আইন, দ্বিতীয় নম্বর হলো ফরজে কিফায়া। দ্বীনি জ্ঞান বা কুরআন হাদিসের জ্ঞানের মধ্যে এমন কিছু জ্ঞান আছে যেগুলো সমাজের সকল মুসলমানদের জন্য অর্জন করা ফরজে আইন। সুতরাং যদি একজন ব্যক্তিও সেটা যথাযথভাবে না করে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। দ্বিতীয় নম্বর হলো কুরআন হাদিসের সর্ব বিষয়ে জ্ঞান। এটা সমাজের কিছু মানুষ যদি অর্জন করে ফেলে সকলের পক্ষ থেকেই আদায় হয়ে যাবে। প্রিয় হাজির, দ্বীনি শিক্ষার গুরুত্ব কত বেশি। হযরত আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান আমিলা আলা গায়রি ইলমি মা ইয়াফসুদু মিম্মা ইয়াসলহু। কেউ যদি দ্বীনি জ্ঞান ছাড়া, কুরআন হাদিসের জ্ঞান ছাড়া যতটুকু দৈনন্দিন জীবনে একজন মুমিন মুসলমানের জন্য জরুরি যতটুকু জ্ঞান অর্জন না করে, এই ব্যক্তি যদি দ্বীনি জ্ঞান ছাড়াই সেগুলো আমল করা শুরু করে দেয়, তাহলে যতটুকু না তার আমলটা সঠিক হবে, বরং তার চেয়ে আরো বেশি কি হবে, ভুল। এই জন্য প্রিয় হাজির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুমিন মুসলমানের উপর দ্বীনি ইলম অর্থাৎ তার দৈনন্দিন জীবনে যতটুকু দ্বীনি জ্ঞান দরকার অবশ্যই অবশ্যই তাকে ততটুকু জ্ঞান অর্জন করতে হবে। প্রিয় হাজির, এই যে আমাদের মাদারিসগুলো যেখানে কুরআন হাদিসের চর্চা হয়, বাচ্চারা কুরআন শিখে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও নবী, আপনি বিশ্ববাসীদেরকে জানিয়ে দিন, যারা জানে আর যারা জানে না
শিখে এবং অপরকে শেখায়, সেই হলো পৃথিবীর মধ্যে সর্বোত্তম ব্যক্তি। আওয়াজ দিয়ে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ছাত্ররা যখন আলেম হয়ে যাবে, কোরআনের হাফেজ হয়ে যাবে, তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তাদেরকে বলা হবে তেলাওয়াত করতে থাকো, এক আয়াত পড়বে, একটার উপর উঠে যাবে, আরো এক আয়াত পড়বে, আর একটার উপর উঠে যাবে। এভাবে একজন হাফেজে কোরআন যত আয়াত কাল কিয়ামতের ময়দানে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাকে তত তালার মালিক বানিয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজির, দ্বীনি জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান এটা সকলের জন্য জরুরি। যেরকম ভাবে আমরা ছোট বাচ্চাদের জন্য যেমন জরুরি, যারা পরিপক্ক হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, তাদের জন্য জরুরি। কারণ হলো বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা দ্বীনি জ্ঞান অর্জন করো, কেননা সাহাবায়ে কেরামের অধিকাংশরাই বয়স হলেই দ্বীনি জ্ঞান অর্জন করেছেন। কারণ অধিকাংশ সাহাবায়ে কেরাম 30 বছর, 40 বছরে, 50 বছর ইসলাম গ্রহণ করছেন। ইসলাম গ্রহণ করার পরে তারা কি করছেন? দ্বীন শিখেছেন, ইসলাম শিখেছেন। আমরা অনেক সময় বয়সের অভিযোগ তুলি, বয়সের অভিযোগ করা যাবে না, অজুহাত পেশ করা যাবে না। অনেকেই লজ্জাবোধ করে। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা নাকি দ্বীন শিখার ক্ষেত্রে লজ্জাবোধ করে, অহংকারী হয়, তারা দ্বীনি ইলম থেকে, দ্বীনি জ্ঞান থেকে বঞ্চিত থাকে। প্রিয় হাজির, এজন্য আমাদের সবার জন্য দ্বীনি জ্ঞান অর্জন করা দরকার। বিশেষ করে বর্তমান সময়ে যে এক অবস্থা চালু হয়েছে, সর্বব্যাপী অন্যায় অপরাধের এক সয়লাব, গুনাহের এক অবস্থা, খুবই খারাপ এক অবস্থা। স্কুল কলেজ ভার্সিটিগুলোতে পাঠ্যসূচি রয়েছে, সিলেবাস আছে, সেগুলোর মধ্যে প্রিয় হাজির এক ধরনের গুনাহের বিষয়গুলো আমাদের সম্মুখে পেশ করা হচ্ছে। ট্রান্সজেন্ডার, সমকামিতা, নারী পুরুষের অবাধ মেলামেশা সহ অনেক ধরনের বিষয় সম্মুখে চলে আসছে। এই কঠিন মুহূর্তে আমরা যদি আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের সন্তানদের জন্য দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করুন। খাদিমুল উম্মাহ মাদ্রাসাকে কবুল করুন। এই মাদ্রাসাকে সর্বদিক থেকে দিনবদী